দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অপু, বিভিন্ন এলাকার সম্ভাব্য প্রার্থীদের সাথে সিইসির বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আজকে যে সীমানা নির্ধারণের বিষয়ে কিন্তু বেশ কয়েকটি এলাকা থেকে যারা আসলে সম্ভাব্য প্রার্থী হওয়ার কথা রয়েছে এবং যারা সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনের ক্ষেত্রে যারা দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন, তারা কিন্তু আসলে যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সাথে প্রায় ঘণ্টাখানিক বৈঠক করেন এবং বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তারা একটা বিষয় জানিয়েছেন, তারা দলীয়ভাবে আসেননি, যদিও তারা সবাই বিএনপির রাজনীতি করেন, কিন্তু তাদের একটাই কথা হচ্ছে যে 1986 থেকে এবং 2001 পর্যন্ত যে সীমানা নির্ধারণের যে আইনটি ছিল সেটা পূর্ণ বহাল এবং পূর্ণ বিন্যাসের যে দিকে এগোচ্ছিল সেটি না করে সেটি বহাল রাখা হয়, যাতে করে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সেটি আর বাধাগ্রস্ত হবে না এবং যে স্বল্প সময়ের মধ্যে যে নির্বাচনের প্রস্তুতি সেটাতে কোনো ব্যাঘাত ঘটবে না। এর আগে কিন্তু আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনে জামাতের সহকারী জেনারেল সেক্রেটারি তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার আগে সিইসির সঙ্গে তিনি ঘণ্টাখানিক বৈঠক করেন। এরপর তিনি গণমাধ্যম কর্মীদের সাথে এসে কথা বলেন এবং তিনি একটা বিষয়ে আমাদের বার্তা দিয়ে গেছেন, সেটি হচ্ছে যে জামাতের নিবন্ধন ফিরে পাওয়া এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার কারণে রাজনীতি সক্রিয় হওয়ার কারণে যে দেশে যে আইনের শাসন প্রতিষ্ঠার সেই বিষয়ে তারা খুব বার্তা দিয়ে গেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে বা আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, যার কারণে তারা নিবন্ধন ফিরে পেয়েছে এবং তারা দাবি করছেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে গেলে যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটি এই নির্বাচন কমিশনের তার উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা যদি আস্থাহীনতার দিকে যায় তখন তারা গণমাধ্যম কর্মীদের সাথে হয়তো কথা বলবেন, তবে পিআর পদ্ধতিকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে ট্রায়াল হিসাবে স্থানীয় সরকার নির্বাচনটাকে আসলে বেশি প্রাধান্য দিচ্ছেন। তার অন্যতম কারণ হলো এখান থেকে শিখে নিয়ে যেন জাতীয় সংসদ নির্বাচনটাকে একটি মাইলফলক হিসাবে দাঁড় করানো যেতে পারে কিনা সেই বিষয়টি। তবে পিআর পদ্ধতি এবং প্রবাসীদের ভোটের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন যারা জামাতের যে 3 সদস্যের প্রতিনিধি দল এসেছিলেন তারা। অর্থাৎ সব কিছু মিলে নির্বাচন কমিশন সচিবালয়ের থেকে এই প্রেক্ষাপট ছিল। আমরা এখন আসলে অপেক্ষায় রয়েছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি অথবা কোনো নির্বাচন কমিশনার অথবা কোনো সচিব আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে কিনা এবং সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে যা তাদের সাথে বৈঠক হলো সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তের বিষয়টি সেটার কতদূর এগোলো সেই বিষয়টি হয়তো আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানিয়ে দিতে পারবো। তুর্মি, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। উর্মি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সিইসির বৈঠকের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।